তায়াম্মুমের বিধান। অন্য আরও একটি সফরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গলাভে ধন্য হয়েছিলেন। এই সফরেও ওই হারটিই গলায় ছিল। কাফেলা ফেরার পথে যখন জাতুল জায়েশ নামক স্থানে পৌঁছল, তখন হারটি গলা থেকে কোথাও পড়ে গেল। পূর্বের তিক্ত অভিজ্ঞতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যথেষ্ট সচেতন করেছে। তিনি বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন। ভোর হতে সামান্য সময় বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাবিরতির নির্দেশ দিলেন এবং একজন সাহাবীকে উম্মুল মুমিনিনের হারানো হারটি খুঁজতে পাঠালেন। ঘটনার চক্রে যেখানে যাত্রাবিরতি দেওয়া হলো, সেখানে পানি বলতে কিছু ছিল না। ফজরের সময় হয়ে গেল। সাহাবা কিরাম ঘাবড়ে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের এ কোন বিপদে ফেলে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে বিশ্রাম করছেন। মেয়েকে লক্ষ্য করে বললেন, কি হলো তোমার? প্রতিদিন কোনো না কোনো ঝামেলা বাঁধিয়েই থাকো। তিনি ক্রোধবশত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহুতে সজোরে খোঁচা মারলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামে ব্যাঘাত ঘটবে দেখে তিনি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুও নড়লেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন এবং সমস্যাটি অবগত হলেন। ইসলামের যাবতীয় বিধানের একটি বিশেষ বৈশিষ্ট্য এই যে তা সবসময়ই কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়। ইসলামে নামাজের জন্য অজু করা ফরজ, কিন্তু এমন হওয়া অস্বাভাবিক নয় যে কোনো এক স্থানে অজুর জন্য পানির কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় কি করা উচিত, সে দিক নির্দেশনা দেবার জন্যই মহান আল্লাহর ঐশী ইশারায় এই প্রেক্ষাপটের অবতারণা। ওহী এলো, আর তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো কিংবা ইস্তিনজা থেকে আসো কিংবা স্ত্রী সহবাস করো, কিন্তু পানি না পাও, তবে পবিত্র মাটিতে তায়াম্মুম করো। তা দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হস্তযুগল মাসেহ করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মার্জনাকারী। সূরা নিসা আয়াত নম্বর 43। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হলেন। সাহাবা কিরামের অবসাদগ্রস্ত মুজাহিদ বাহিনী, যারা অজুর পানির অভাবে হতভম্ব হয়েছিলেন, মহান আল্লাহর করুণাধারায় সিক্ত হয়ে তাজা হয়ে উঠলেন। তাদের সব ক্লান্তি অবসাদ নিমেষেই দূর হয়ে গেল। হর্ষে আনন্দে কৃতজ্ঞতা স্বরূপ সম্মানিতা মাতার জন্য কল্যাণ ও বরকতের দোয়া করতে লাগলেন। হযরত উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বড় মাপের সাহাবী ছিলেন। আনন্দের আতিশয্যে তিনি চিৎকার করে বলে উঠলেন, সিদ্দিক পরিবার ওহে, ইসলামে এ তোমাদের প্রথম দান নহে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একটু আগেও নয়নমণিকে শিষ্টাচার শেখানোর জন্য অস্থির হয়ে উঠেছিলেন, ছুটে গেলেন প্রিয়তমা কন্যার কাছে। বুক ভরা গর্ব নিয়ে আবেগাপ্লুত কণ্ঠে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা, তুমি যে এত কল্যাণী, এত বরকতময়ী, তা আমার জানা ছিল না। আল্লাহ তোমার ওসিলায় মুসলমানদের কত আসানি ও সহজতা দান করেছেন। অবশেষে যাত্রা বিরতির সমাপ্তি টেনে উটকে উঠানো হলো। দেখা গেল উম্মুল মুমিনিনের মহিমান্বিত হারটি ওখানেই পড়ে আছে। তাহরিম, ইলা ও তাখঈর। তাহরিমের ঘটনা পূর্বে আলোচিত হয়েছে। পবিত্র স্ত্রীগণ দুটো পাড়ায় বাস করতেন। একটাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর অন্যটাতে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য স্ত্রীগণ। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর পবিত্র স্ত্রীগণের কাছে যেতেন এবং সবাইকেই একটু একটু করে সময় দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্ত্রীগণের মধ্যে সমতা রক্ষার ব্যাপারে ছিলেন অত্যন্ত তৎপর। কখনো কোনো বিষয়ে কারো প্রতি যেন বিন্দুমাত্র কম বেশি না হয়, সেজন্য খুবই সতর্ক থাকতেন। তা সত্ত্বেও একবার এমন ঘটল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার কয়েকদিন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পাড়ায় বিকেলবেলা একটু বেশি সময় দিচ্ছিলেন, অথচ নির্ধারিত সময়ে অন্যান্য স্ত্রীগণ অপেক্ষায় থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ নিয়ে জানতে পারলেন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কোনো কাছের মানুষ কিছু মধু হাদিয়া দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মধু খুব পছন্দ করেন, তাই তিনি মধু দিয়ে তার আপ্যায়নের ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মধু ফিরিয়ে দিতে পারেন না বলেই গমনাগমনের সময়সূচি এভাবে ব্যাহত হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উত্থাপন করলেন। এই ব্যাপারে কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত পরিচ্ছন্নতা প্রিয়, সামান্য দুর্গন্ধও পছন্দ করতেন না। মৌমাছি যেই ফুল থেকে মধু সংগ্রহ করে, মধুতে সেই ফুলের স্বাদ ও গন্ধ থাকে। আরবে মাগাফির নামক এক প্রকার ফুল ছিল, সেই ফুলের গন্ধে নাবিজের মতো সামান্য ঝাঁঝ হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকেই বোঝালেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন তখন তারা প্রত্যেকেই যেন জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনার মুখে গন্ধ কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মধু পান করেছি। তারা বলবেন, সম্ভবত তা মাগাফিরের। এবং এমনটাই ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে মধুর প্রতি ঘৃণা জন্মালো। তিনি আর মধু পান করবেন না শপথ করলেন। যদি এ কোনো সাধারণ মানুষের বিষয় হতো তাহলে কোনো কথা ছিল না, কিন্তু এ তো এক শাশ্বত ধর্মের মহান প্রবর্তকের বিষয়, যার প্রতিটি আচরণ ও উচ্চারণকে কেন্দ্র করে নির্ধারিত হবে অসংখ্য বিধান। তাই মহান আল্লাহ তাকে ভর্ৎসনা করলেন। অবতীর্ণ হল সূরা তাহরিমের প্রথম কয়েকটি আয়াত। হে নবী, স্বয়ং আল্লাহ আপনার জন্য যা হালাল করে দিয়েছেন তা শুধু পত্নীদের মনোরঞ্জনের জন্য হারাম করে নিচ্ছেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াদ্র। আল্লাহ তোমাদের শপথের কাফফারা নির্ধারণ করে দিয়েছেন। তিনি তোমাদের মনিব, তিনি সর্বজ্ঞ, মহাপ্রজ্ঞাময়। সূরা তাহরিম আয়াত নম্বর 1 এবং 2। আবার ওই দিনগুলোতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো কথা গোপন করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলোচনা করেন। এ প্রসঙ্গেই কুরআনে কারিমে পরবর্তী আয়াতে এসেছে, যখন নবী তার কোনো পত্নীকে একটি কথা গোপন করতে বললেন, কিন্তু পত্নী তা আরেকজনকে জানিয়ে দিল, আর আল্লাহ নবীকে এ বিষয়ে সতর্ক করে দিলেন, তখন নবী তার সেই পত্নীর কাছে তার ত্রুটির কথা ব্যক্ত করলেন আর কিছু কথা এড়িয়ে গেলেন। পত্নী অবাক হয়ে জানতে চাইল, কে আপনাকে এসব অবহিত করল? নবী বললেন, আমাকে অবহিত করেছেন সেই সত্তা যিনি সর্ববিষয়ে জ্ঞাত, যিনি সর্ববিষয়ে অবহিত। সূরা তাহরিম আয়াত নম্বর 3। এর পরের আয়াতে আল্লাহ সেই পত্নীদ্বয়কে সম্বোধন করে বলছেন, যদি তোমরা দুজনে আল্লাহর কাছে তওবা করো তাহলে ক্ষতি নেই, কেননা তওবা করার দ্বারা তোমাদের হৃদয় তো আল্লাহমুখী হয়ে গেল। আর যদি তোমরা জোটবদ্ধ থেকেই যাও তাহলেও হে মুনাফিকের দল, এতে উৎফুল্ল হবার কিছু নেই, কেননা স্বয়ং আল্লাহ তার মনিব, আর জিবরিল, বিশ্বাসীগণ, সৎ বান্দাগণ আর আমার ফেরেশতাকুল তার সহায়ক হিসেবে তো আছেনই। সূরা তাহরিম আয়াত নম্বর 4। এখন প্রশ্ন হলো, কি এমন রহস্য ছিল যা গোপন করার জন্য এত কঠোরতার প্রয়োজন? সহিহ বুখারীতে আছে, গোপনীয় বিষয়টি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মধুর মতো উৎকৃষ্ট বস্তুকে নিজের উপর হারাম করে নেওয়া। সনদের বিচারে বিশুদ্ধ নয় এমন কিছু বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিয়া নাম্নী এক দাসী ছিল। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য সেই দাসীকে নিজের জন্য হারাম করে নিয়েছিলেন এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন কথাটা যেন নিজের কাছেই সীমাবদ্ধ রাখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও না জানান। কিন্তু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কথা রাখতে ব্যর্থ হন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দেন। এ প্রসঙ্গেই আয়াতে কারিমাটি নাজিল হয়। কিন্তু ভাববার বিষয় হল, গোপনকৃত বিষয়টি দ্বারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও কোনো স্ত্রীকে খুশি করার অভিপ্রায় ছিল, কেননা কোরআনে এসেছে, হে নবী, স্বয়ং আল্লাহ আপনার জন্য যা হালাল করে দিয়েছেন তা শুধু পত্নীদের মনোরঞ্জনের জন্য হারাম করে নিচ্ছেন। সুতরাং যদি স্ত্রীদের খুশি করার জন্যই তিনি কিছু হারাম করে নিয়ে থাকেন, তাহলে সেটা তাদের থেকে গোপন করার অর্থ কি? বিষয়টি জানলেই না তারা খুশি হবেন?
একটি বিষয় আরও ভাবিয়ে তোলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর যেটা হারাম করেছিলেন সেটা আদৌ মধু জাতীয় কোনো সাধারণ পদার্থ কিনা। কেননা সনদের বিচারে বর্ণনাটি বিশুদ্ধ হলেও সেটা শুধু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাহিদা ছিল, অথচ আয়াতের দাবি অনুসারে কমপক্ষে 3 জনের চাহিদা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করে থাকবেন। কেননা কুরআনে বহুবচন ব্যবহৃত হয়েছে। আরবি ভাষায় বহুবচন সর্বনিম্ন 3টি সংখ্যার ধারণা দেয়। আরও ভাবা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে নিজের উপর হারাম করে নিলেন। এতে কি এমন ঘটে যে ভুলক দুলকের মানব দানবের সহায়তা নেওয়ার আবশ্যকতা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মধুপান না করেন বা কোনো দাসীর কাছে না যান, তাহলে লোকজন আপনা আপনি জেনে যাবে যে তিনি এমনটা করেছেন। যেমন আরবরা শুশুক খেত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অপছন্দ করতেন। অসংখ্য বর্ণনা থেকে জানা যায় তিনি 2-1 স্ত্রীকে তালাকও দিয়েছিলেন অথবা তালাকের কথা বলেছিলেন, কিন্তু এগুলো কোনোটাই এভাবে গোপন করার মতো ছিল না। যারা কোরআনে কারিমের ভাব ও ভাষা সম্পর্কে সম্যক ধারণা রাখেন, যাদের আরবি ভাষার বাকবৈচিত্র্যে ব্যুৎপত্তি আছে, তারা অবশ্যই জানেন যে ইজ শব্দটির পর সবসময় নতুন সুরে নতুন বিষয়ের অবতারণা হয়। আগের আয়াত পর্যন্ত অবশ্যই নবী কর্তৃক কোনো হালাল বস্তুকে নিজের উপর হারাম করার কথা এসেছে, কিন্তু ইজ থেকে যে গোপনীয় বিষয়ের কথা বলা হয়েছে তা অন্য কিছু। খোদ কুরআনেই যা বিবৃত হয়েছে অপর আয়াতে, সেটি হল পবিত্র স্ত্রীগণের মধ্যে 2-1 সদস্যের একাগ্রতা ও জোটবদ্ধতা। সহিহ মুসলিমকে সামনে রাখলে বিষয়টি বিশদভাবে জানা যায়। মদিনার মুনাফিকদের শঠতা, কপটতা ও নিকৃষ্টতার কথা কে না জানেন। যে কোনো ইস্যুতে নতুন ষড়যন্ত্রে মেতে ওঠা তাদের পক্ষে অস্বাভাবিক নয়। সুতরাং পবিত্র স্ত্রীগণের মধ্যে 2-1 জোটবদ্ধতার কথা যদি তারা জানতে পারে, তাহলে এই বিষয়টাকে কাজে লাগিয়ে তারা যে কোনো বড় ষড়যন্ত্রে লিপ্ত হবে না তার কি নিশ্চয়তা আছে? বরং সেটাই স্বাভাবিক। এটা শুধু যুক্তিই নয়, কুরআন থেকেও প্রমাণিত। উল্লিখিত আয়াতের তাৎপর্যও এটাই। পরবর্তী আয়াতগুলোতে ঘটনার প্রেক্ষিতে মুসলমানদের উপদেশ দেয়া হয় তারা যেন স্ত্রী সন্তানের মায়ামোহে সত্য ও ন্যায় থেকে বিচ্যুত না হয়। এরপর বলা হয়, হে নবী, কাফের ও মুনাফিকদের সঙ্গে মোজাহাদা ও কঠোরতা করুন। তাদের ঠিকানা জাহান্নাম, কত নিকৃষ্ট তাদের পরিণতি। সূরা তাহরিম আয়াত নম্বর 9। শুধু এই নয়, পুনরায় নবীকে সম্বোধন করে হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীদের দৃষ্টান্ত তুলে ধরা হয়। তারা সত্যের অনুকূলে আসেনি বলে কি নবীদের দাওয়াতি কার্যক্রম থেমে থেকেছিল? যে কোনো ত্রুটি হয়েছিল বা কোনো ত্রুটি হয়েছিল, তাহলে নবী পরিবারের 2-1 সদস্যের সাময়িক আনুকূল্য লাভে, অর্থাৎ তাদের জোটবদ্ধতার বিষয়টিকে কাজে লাগিয়ে মুনাফিকরা আর কি বা করতে পারবে? এই অনুমানের শুদ্ধতা পবিত্র কুরআনের আরও একটি আয়াত থেকে প্রতিভাত হয়, যা অনেকটা এই ঘটনার প্রেক্ষিতেই নাজিল হয়েছে। ইরশাদ হচ্ছে, আর যখন স্বস্তি বা ভীতির কোনো সংবাদ মুনাফিকরা পায়, তখন যেখানে সেখানে অসৎ উদ্দেশ্যে ছড়িয়ে বেড়ায়। অথচ যদি তারা রাসূলের কাছে, বিচক্ষণ ব্যক্তিদের কাছে তা উত্থাপন করত, তাহলে অবশ্যই যারা বোঝার বুঝে যেত। সূরা নিসা আয়াত নম্বর 83। কিছু ভ্রান্তি ও নিরসন। দ্বিতীয় আয়াতের তাফসিরে কতিপয় তাফসিরকার ভুলের মধ্যে আছেন। তাদের তাফসির অনুযায়ী আয়াতটির তর্জমা দাঁড়ায়, আর যদি তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তাহলে এটা খুবই জরুরি, কেননা তোমাদের হৃদয় বক্র হয়ে গিয়েছে। কিন্তু যদি তোমরা জোটবদ্ধ থেকে যাও তাহলে আল্লাহই তার নবীর মনিব। এখানে যে বলা হয়েছে কেননা তোমাদের হৃদয় বক্র হয়ে গিয়েছে, এই তর্জমাটি সম্পূর্ণ ভুল। এটা স্পষ্ট যে বাক্যটি শর্ত সাপেক্ষ। আরবি ভাষায় এ ধরনের বাক্যের পরবর্তী অংশ উহ্য থাকে। উহ্য বাক্যটি নির্মিত হয় পূর্বাপরের আবহ থেকে। আমরা সেই উহ্য বাক্যটি নির্ধারণ করেছি, কোনো ক্ষতি নেই। কিন্তু অনেকে উহ্য বাক্য ধরেছেন এটা জরুরি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মাহাতুল মুমিনিনের সদস্যবৃন্দ, আল্লাহ মাফ করুন, নিঃসন্দেহে এ ধরনের ক্ষুদ্রতার অনেক ঊর্ধ্বে তাদের হৃদয় বক্র হয়ে যাবে।
তারা বিপথে চলে যাবেন এটা কল্পনাও করা যায় না। আসলে কোনো কিছু থেকে সরে যাওয়া আর কোনো কিছুর দিকে ঝুঁকে যাওয়া এক কথা নয়। যে কোনো ভাষাতেই এ দুটো অর্থকে ধারণ করে এমন প্রচুর শব্দ পাওয়া যায়। আরবি ভাষায়ও এ ধরনের বেশ কিছু শব্দ আছে। আমরা শব্দগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। এক, যেগুলো শুধু প্রথম অর্থকে ধারণ করে। দুই, যেগুলো শুধু দ্বিতীয় অর্থটিকে ধারণ করে। তিন, যেগুলো উভয় অর্থকে ধারণ করে। ইলার ঘটনা, এগুলো নবম হিজরির কথা। আরবের দূর দূরান্তের গোত্রগুলো ইসলামের ছায়াতলে এসে চলেছে। গনিমতের মাল, বিজিত অর্থ সম্পদ এবং বার্ষিক আয়ে সমৃদ্ধ ধনভাণ্ডার একের পর এক মদিনাকে ভরপুর করে তুলছে। আশা করি নবী পরিবার যে অভাব অনটনের মধ্য দিয়ে কালাতিক্রম করছিলেন তারও একটা সাধারণ ধারণা ইতোমধ্যে সংসার জীবন শিরোনামে পাঠক পেয়ে থাকবেন। খাইবার বিজয়ের পর পবিত্র স্ত্রীগণের জন্য যে খোরপোশ নির্ধারিত হয়েছিল তা একে তো খুবই কম, তার উপর তাদের বদান্যতা, দানশীলতা সব মিলিয়ে টানাটানি করেও বছর পার হওয়া ছিল কঠিন। ঘরে অভাব অনটন লেগেই থাকত। অথচ পবিত্র স্ত্রীগণের অনেকেই ছিলেন ধনী পরিবারের মেয়ে, বরং শাহজাদি। তারা ইতিপূর্বে কি নিজের ঘরে কি স্বামী সংসারে অঢেল সম্পদ ও ভোগবিলাসের মধ্য দিয়ে জীবনযাপন করেছেন। তাই মদিনা যখন ধনসম্পদে পরিপূর্ণ আর অজস্র ঐশ্বর্য যখন রাসূলের পদতলে, তখন নবী পরিবারের বার্ষিক খরচ কি একটু বাড়ানো যায় না? পবিত্র স্ত্রীগণ এই মর্মে তাদের মনোবাঞ্ছার কথা ব্যক্ত করলেন রাসূলের কাছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি জেনে হতভম্ব হয়ে গেলেন। প্রথমেই আপন আত্মজাকে বোঝালেন যে রাসূলের কাছে কোনো আবদার করো না, তোমার যা লাগে আমাকে বলো। রাসূল তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছেন শুধু আমার খাতিরে, নয়তো অনেক আগেই ছেড়ে দিতেন। এরপর তিনি এক এক করে উম্মাহাতুল মুমিনিনের প্রত্যেকের দ্বারেই গেলেন এবং বোঝালেন। কিন্তু হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বসলেন, ওমর, আপনি সবকিছুতেই নাক গলান, এবার এসেছেন রাসূলের পরিবারের বিষয়েও নাক গলাতে। উম্মুল মুমিনিনের জবাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। দেখলেন রাসূল বিষণ্ণ, মধ্যখানে বসা, এদিক ওদিক পবিত্র স্ত্রীগণ, তারা খোরপোশ বাড়ানোর কথা বলছেন। দুজনই যার যার আত্মজাকে শাসন করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা দিলেন ভবিষ্যতে আর এ ধরনের আবদার করে রাসূলকে কষ্ট দেবেন না। অন্যান্য স্ত্রীগণ তাদের দাবির উপর অটল। ঘটনাক্রমে এরই মধ্যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা সংলগ্ন একটি ওপরতলা ছিল, বলা যায় হুজরার গুদামঘর। আহত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই অবস্থান গ্রহণ করলেন এবং শপথ করলেন 1 মাস পবিত্র স্ত্রীগণের কাছে যাবেন না। মুনাফিকরা রটাতে লাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। ঘরে ঘরে শোরগোল পড়ে গেল। সাহাবা কিরাম মসজিদে নববীতে সমবেত হলেন। পবিত্র স্ত্রীগণ মর্মাহত। শোকের ছায়া নেমেছে নবী পরিবারে। কি হতে কি হয়ে গেল? সাহাবা কিরাম কেউ সাহস করছেন না যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য জানতে চাইবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে মসজিদে নববীতে এলেন। সাহাবা কিরাম সবাই স্তব্ধ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাক্ষাৎ লাভের অনুমতি চাইলেন, কিন্তু কোনো উত্তর এলো না। দ্বিতীয়বার অনুমতি চাইলেন, এবারও সাড়া মিলল না। অবশেষে তৃতীয়বারে অনুমতি পেয়ে কাছে গেলেন। দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌকিতে শুয়ে আছেন। শরীরে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে। এদিক সেদিক তাকিয়ে দেখলেন দয়ার নবীর কাছে কিছুই নেই, শুধু মাটির বর্তন ও দু একটি শুকনো মশক। দোজাহানের বাদশাহর রিক্ততা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রুসিক্ত হলেন। তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সত্যি সত্যি পবিত্র স্ত্রীগণকে ত্যাগ করেছেন? ইরশাদ হল, না। আরজ করলেন, এই সুসংবাদ কি মুসলমানগণ পেতে পারেন?
ইরশাদ হল, হ্যাঁ। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সানন্দে উচ্চস্বরে আল্লাহু আকবার তাকবীর দিলেন। মাসটি ছিল 29 দিনের। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুধু দিন গুনতাম। 29তম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান। তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো 1 মাসের শপথ করেছিলেন, অথচ সবেমাত্র 29 দিন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, 1 মাস 29 দিনেও হয়। তাকঈরের প্রেক্ষাপট: কোন নবী শুধুমাত্র স্ত্রীদের তাগিদে পার্থিব বিলাস গ্রহণ করতে পারেন না। তাই পবিত্র কুরআনে তাকঈরের আয়াত নাজিল হয়। তাকঈর অর্থ ইচ্ছাধিকার প্রদান, অর্থাৎ পবিত্র স্ত্রীগণ প্রত্যেকে স্বাধীন, যার যার নির্ণয় নিজেই নেবেন। চাইলে অভাব অনটনকে সাদরে বরণ করে পবিত্র স্ত্রীর মর্যাদায় ভূষিত থাকতে পারেন, চাইলে এই সম্মান ত্যাগ করে দুনিয়ার বিলাস গ্রহণ করতে পারেন। যারা দুনিয়ার সাময়িক বিলাসকে বিসর্জন দিতে পারবে, আল্লাহ তাদেরকে দান করবেন আখিরাতের চিরস্থায়ী সুখ, সম্মান ও সৌভাগ্য। মহান আল্লাহ ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, তোমরা যদি পার্থিব জীবন ও পার্থিব বিলাস কামনা করো, তবে এসো, আমি তোমাদের ন্যায়সঙ্গত ও উত্তম পন্থায় মুক্ত করে দিই। আর যদি আল্লাহ, রাসূল ও পরকাল কামনা করো, তাহলে জেনে রেখো, আল্লাহ মুহসিন নারীদের জন্য রেখেছেন বিরাট প্রতিদান। সূরা আহজাব আয়াত নম্বর 28 এবং 29। আয়াতটি নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান এবং বলেন, আয়েশা, আমি তোমাকে একটি প্রস্তাব দেব, তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, ইরশাদ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর্যুক্ত আয়াতটি পড়ে শোনালেন। তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমি কোন বিষয়ে আব্বা আম্মার পরামর্শ নেব? আমি তো আল্লাহ ও তার রাসূলকেই বেছে নিয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বতঃস্ফূর্ত উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে খুশির ছাপ দেখা দিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার নির্ণয় অন্যরা না জানলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, বললেন, আয়েশা, পৃথিবীতে এসেছি শিখিয়ে দিতে, চাপিয়ে দিতে নয়। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।